কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বলেন তো মায়েরা কি প্রয়োজন আছে এই জগতে? কীর্তন তো অনেকে গায়, কি দরকার আছে এত খরচ করে, এত অর্থ ব্যয় করে, এত দিন ধরে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করব, ভক্ত সেবার ব্যবস্থা করব কেন? তাতে কি লাভ হবে? বলে লাভ আছে। লাভ যদি না থাকতো কলির মানুষ কি হরিনামে পাগল হতো? লাভ তো অবশ্যই আছে। তাহলে লাভটা কি? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ আমার প্রাণ গোবিন্দের কাছে, জানো বধূ, সেই ভক্তের হৃদয় ব্যাংকে আমি আমার গুপ্ত চুরি করা সম্পদ আমি তার ব্যাংকে দিয়ে আসি। তো মায়েরা, রাধারানী যে ধনের কথা বললো সে ধনটা কোন ধন? সে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধনে কোনদিন লুট করা যায় না, যে ধনে কোনদিন অপহরণ করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম ধনে যদি একবারে ভক্তের হৃদয় ভান্ডারে জাগে, আমার রাধারানী কি বলে জানো? আমি তারে ভিতরে বাহিরে আমি আলো আলো। তো মায়েরা, এই যে কলির মানুষের একটাই তো মুক্তির পথ, যেটা হলো হরিনাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও যত যত কীর্তনিয়ারা আসে ওই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কিন্তু মায়েরা, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে সব বাড়িতে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, কোনো পদও নাই, মায়েরা ভালো করে একটু বিচার করে দেখেন তো সত্যি কি গতি আছে? গতি যদি থাকতো, বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে তোমার এ জগতে কেউ কারোর নয়। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে তুমি সঙ্গে কিছু নিয়ে আসো না, আর যেদিনে ভব ছেড়ে চলে যাবে তুমি সাথে কিছু নিয়ে যাবে না। তাহলে যাবে কি তোমার কর্মফল? কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন ভক্ত চরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসে ভাগবত কথা শ্রবণ করেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে, আর কেউ যাবে না। কিন্তু মায়েরা, আমরা সবাই আগলে বসে আছি, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, একবারই যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খানা। তাহলে এ জগতে তোমার কেউ নয়, কেউ কারোর নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। তাহলে এসেছো একা, যাবে একা, তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? সে বড় লোক হোক আর গরিব হোক, বাবা, যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল, একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা, আপনাদের এদিকে বাজে তো? আচ্ছা, তাহলে আপনাদের এদিকেও বাজে, আমার ডায়মন্ড হারবার এলাকায়ও বাজে। তাহলে ভালো করে একটু হিসাব করে দেখেন বাবা, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন বড় বড় ডিজে বক্স বাজছে না? এখানেও বাজে? আমাদের ওদিকে এমন বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ তখন তুমি বক্স বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা বক্স বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, এসেছিস খালি হাতে যাবি খালি হাতে।
তাহলে সাথে যাবে কি তো এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেহ তাহলে মায়েরা কি বুঝলাম হরি ছাড়া হরি নাম ছাড়া ভগবানের কৃপা ছাড়া ভগবানের চরণ আশ্রয় ছাড়া আমাদের জীবনে কোনো গতি নাই গতি নাই গতি নাই। তাহলে চলো সেই গুরুচরণ আশ্রয় করে আজকে সবাই আমরা যে বাড়িতে উপস্থিত হয়েছে তো মায়েরা ভগবত কৃপা এই যে ভগবানের এত সুন্দর হরিবাসরটা সাজানো এত হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ব্যয় করা আমি জানি বাবা আমরা কীর্তনিয়া তো বুঝি এই যে বাবা এত বয়সে আমাদের দক্ষিণ 24 পরগনা উনি একজন এখনো বাবা কীর্তনে গেলে বাবা গাছে পালাতে এখনো লোক ভর্তি হয়ে যাবে আজকের এত কষ্ট করেও মানুষটার হরিবাসরে দাঁড়াতেও কষ্ট হয় সেই মানুষটা তবু বাবা ওই হরি নাম করে এই ভগবানের নাম কথা বলে অর্থ উপার্জন করে ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন করে তো আপনারা আশীর্বাদ করবেন বাবা যেন অমৃত্যুকাল মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে যেন হরি কথা কৃষ্ণ কথা ভগবানের সামনে আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনে শোনাতে পারে এইভাবে যেন ভগবানের নাম করে যে অর্থ রোজগার করে সেই অর্থ দিয়ে যেন ভগবত সেবার কাজে লাগাতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক আপনারাও গ্রাম প্রতিবেশী যারা ভালোবাসেন আগিয়ে আসবেন কারণ এই যে ভগবানের কাজে এটা তো বাবা কারোর একার সম্পদ নয় এই যে হরিনাম কারোর একার সম্পদ নয় ব্যক্তিগত হলেও সবার এইটা মনে রাখতে হবে ব্যক্তিগত কীর্তন ঠিক কথা কিন্তু সবার কারণ ভগবান তো কারোর একার নয় ভগবান চোরেরও হয় ভগবান সাধুরও হয় তাহলে ভগবান সবার তো আপনারা যতজন এসেছেন আশীর্বাদ করবেন এই বাড়ির আত্মীয় বন্ধু বান্ধব পরিজন যত ছাত্রছাত্রী যারা সবাই আছে সবার যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ কৃপা থাকে মন মতি থাকে নিতাই গৌর প্রেমা হরি বল হরি বল। তো চলেন আজকে আমরা সবাই মায়েরা কিছুক্ষণ হলেও যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম শুধু আমি বলি নয় আমি তো কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠা যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয় এক হলো আমার নিতাই চাঁদ এক হলো আমার গৌর চাঁদ তবে মা আমার ছেলে নয় আমাদের ছেলে সবার ছেলে কারণ ওই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না কেন সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আমার গৌরকে যদি ডাকা না হয় তাহলে রাধা গোবিন্দের তো লীলা আস্বাদন হবে না কারণ গৌর যদি না আসতো আমার রাধা কৃষ্ণের প্রেম মহিমা আমরা কেউ জানতে পারতাম না তো চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব যিনি সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ তো যে তিথি যে সময় যেখানে প্রভু আমার এসেছিলেন পৃথিবীতে কোনো সাধারণ ভক্তের ডাকে আসেনি এসেছিল কার ডাকে না শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই আচ্ছা বলেন তো বাবা পৃথিবীতে তো ভক্তের অভাব নাই হাজার হাজার ভক্ত আছে লাখ লাখ ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে ভক্তের অভাব নাই তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে আসতে হলো কেন কারণটা তো নিশ্চয়ই আছে বাবা কারণ যদি না থাকতো ভগবানকে কেন বা 12 বছর তুলসী ভাসিয়ে ডাকবে আর যে মানুষটা ডেকেছিল আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল তাহলে আজকে আমরা জানবো কৃষ্ণ কলিযুগে যেদিন গৌর হয়ে এলো নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গগর হরি নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌর হলো মায়েরা এবার একটু আমি বলবো আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন নাম নিয়েছেন পতিত পাবন কেন আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে তাহলে আজকের এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে
সেই শান্তিপুরের বুড়ো মালির ডাকে যে কৃষ্ণ গৌর হলো, তাহলে মামা আমাদের জানতে হবে যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, ব্রজধাম ত্যাগ করে গেল, আজকে রাজ ঐশ্বর্য রাজ সুখ ত্যাগ করে হাতের বাঁশি ফেলে মাথার চূড়া ফেলে দিয়ে কাঙাল হয়ে নবদ্বীপের মাটিতে এসেছে। তাহলে তিনি কে না? অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা আজকে আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, তার কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো 12 বছর তুলসী ভাসি আমার কৃষ্ণকে আনলো ডেকে। তাহলে যে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল সে কে ছিল জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? ভোলানাথ। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমাদের জানার বিষয় মা, সত্যতে যে শিব হলো, ত্রেতাতে যে শিব হলো, দাপরে যে শিব হলো, কলিতে হলো না কেন? হলে কি অসুবিধা হতো? বলে না, অসুবিধা হতো না। তাহলে হচ্ছে না কেন? একটাই মাত্র কারণ বাবা। কারণটা কি জানো? যেমন মানুষ আমরা অপরাধ করি, দেব দেবী এরা কি অপরাধ করে না? করে। সামান্য একটা অপরাধের জন্য বাবা কলিযুগে শিব হচ্ছে না। যতই আপনারা আমরা বাবার মাথায় জল দিই না কেন, যত শিব চতুর্দশী করো না কেন, আর যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল দাও না কেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপটা ধরে আসেন। এসেছে অদ্বৈত আচার্য। কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারত। কারণ ঘটনাটা তো মহাভারতেই ঘটেছিল। সামান্য একটা অপরাধ করে ফেলেছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তো অপরাধটা করেছিল কবে জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বাই যজ্ঞ করেছিল। এই রাজস্বাই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা তুমি 2টো দায়িত্ব নিয়েছো। কৃষ্ণ তাহলে তুমি কি কি দায়িত্ব পালন করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই রাজস্বাই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবার আগে আমি 2টো চরণ যুগল ধোয়াবো, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা বাবা ঠাকুর বলেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে বাবা লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে বাবা যার নখ দর্পণে, যে ভগবানের কোনো কিছু অভাব নেই, সেই ভগবান আজকের পা ধোয়ার ব্যবস্থাটা কেন করছে? এমনি এমনি নয়, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। মনে রাখতে হবে মা, সবার আগে নিজের আচরণ ঠিক করতে হবে। এই জগতে আমরা বহু বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে জ্ঞান দিয়ে যাচ্ছি, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে তো তাদের নিজেদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়, তাহলে আমার মুখ থেকে কোনো কথা শ্রবণ করে কি শিক্ষা হবে বলে মনে হয়?
তাহলে ভগবান সবার উপরে সব দায়িত্ব দিয়ে পাঠায়নি বাবা। যেমন আমাকে যদি বলে আমাকে স্কুল মাস্টারি করতে, আমি কি পারবো? পারবো না। আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে, এর বেশি নয়। তাহলে ভগবান কারোর উপরে দায়িত্ব দিয়ে পাঠায়, কিন্তু সবার উপরে নয়। তাহলে ভগবান নিজে আচরণ করে রাজস্বী যজ্ঞে শেখাচ্ছে। যত যত ভক্ত আছে সবার চরণ যুগল ধৌত করাবে। আচ্ছা মা, এই জায়গাটা একটু অনুভব করেন তো, যে ভগবান যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান আজকের পা ধোবাবে কেন? এমনি এমনি নয়, ভগবান পা ধোবাচ্ছে কেন জানো? এই জগৎ সংসারে ভগবান জগৎকে শেখালো, রে জগৎ, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, তোদের দুবারে যদি কোনোদিন বৈষ্ণব আসে, বৎসরন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করিস নিজ হাতে চরণ যুগল আগে ধৌত করে দিতে। এটা মনুষ্য জীবনে কর্তব্য মা। আমরা আগেকার দিনে নিয়মগুলো ছিল, এখনকার দিনে ভুলে যাচ্ছি সব। এখনকার দিনে আমাদের আর মনে নেই সেই সব পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে বয়স্ক লোকেরা এলে বসতে দেওয়ার আগে আগে পা ধোয়ার ব্যবস্থা হতো। কিন্তু আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর আমাদের আচরণগুলো তেমন হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে মা, এগুলো ভুললে হবে না। ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। যত যত ভক্তরা আসছে সবার চরণ ভগবান কৃষ্ণ ধৌত করছে। তো এই জন্য চরণ ধরে বলে যাই মা, আমার একটু উলুদ ধরি দেখি। তাহলে এই জগৎ সংসারে ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে মা। তাই প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করতে হবে। তো যদি বছরান্তর সাধুগুরু বৈষ্ণব নাও পান, মনে রাখবে মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, বৎসরে একবার যে যার ঘরের বাবা মা তো আছে, যদি পারে বছরান্তরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে, বছরে যেমন ভগবানকে সেবা দাও, ভগবানকে পূজা দাও, ভগবানকে খেতে দাও, ঠিক বছরান্তর একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে নিজের হাতে একবার যত্ন করে খাইয়ে দিও। ভেবে দেখেছেন আপনারা আমরা ছিলাম কোথায়? 10 মাস 10 দিনে যে মা কত কষ্ট ভোগ করে, কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধারণ করে রেখেছে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে বছরে একবার অন্তত বাবা মার চরণ যুগল ধৌত করে একবার অন্তত নিজের হাতে খাইয়ে দিই? যে মা তো কত রাত নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছে, আর সেই সব সন্তানরা বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রম। কিন্তু মনে রেখো মা, এই জগতে ভগবান ভাগবতে সুদামাকে বারবার বলেছে, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও জাহির দেখিয়ে বলেনি সব থেকে বড় গুরু হলাম আমি ভগবান। না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। কেন? কারণ সব থেকে বড় গুরু তো যে যার ঘরের পিতা মাতা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাই ভগবান রাজস্বী যজ্ঞে আচরণ করে শিক্ষা দিলে, ওরে কলির জীব, তোদের ঘরে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। আর ভগবান শুধু পা ধোবানো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো নিয়ে নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেললো না বাবা,
ওই পাত্র থেকে একটু করে প্রসাদে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। বুঝি ভকেতে নিতাই গৌর প্রেমানন্দে বুঝি ভকিত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আড়ালে যেই না ওই এঁটোগুলো গায়ে দিচ্ছে, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ ভক্তদের চরণ ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিল, দাদা গো, এই জগতে সংসারের মাঝে সবাই অপরাধ করে, সবার বিচার আমি ভগবান করি। সবাই তো পাপ করে, কিন্তু জানো দাদা, এই জগতে আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার এ জগতে সবার বিচার করে বটে। এ জগতে আমি হলাম মহাপাপী। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ এই জগতে তুই নিজেকে মহাপাপী বলিস না। বলে দাদা, বলতে হবে না, জগতে যারা জানে ঠিক জানে, সবাই তো পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ করি। কিন্তু বাবা, যে বিচারের জায়গায় বসে সে বিচারক যদি ভুল করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কারোরে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করে দিই। কৃষ্ণ, তা তুই যে নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, পাপটা তো আমি দাপর যুগে কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম কবে জানো? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস, কি পাপ? বলে, দাদা গো, আমি জেনে শুনি একটা মণিপুত্রকে হত্যা করিলাম। মণিপুত্র সেটাকে? বলে, বিশ্বের সবার মণির ছেলে, যার নাম ছিল রাবণ। রাবণকে আমি নিজের হাতে হত্যা করেছি, আর সেই রাবণকে মেরে অকাল বোধন দুর্গা পূজা করি, যে রাবণ নিধন হলো, আর তাতে আমি রামচন্দ্র আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ খিলখিল করে হেসে উঠেছে, কৃষ্ণ তুই তো হাসির কথা শোনালি, রাবণের মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? বলে, দাদা গো, এই জগতে সবাই মানুষের বাইরে দেখে বিচার করে। কি গো মা, দেখবেন কোন কোন ব্যক্তির বাইরেটা খুব কঠিন হয়, মানে এতটা কঠিন দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়, কিন্তু যতদিন না তুমি তার সঙ্গে মেলামেশা করবে ততদিন তুমি বুঝতে পারবে না মানুষটার মনটা কেমন।
তা রাবণকে সবাই বলে খারাপ, কেন ভগবানের বউ চুরি করে আনলো? কিন্তু না, এই যে বউটা চুরি করে এনেছিল কেন জানো? নারী তো শুধু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী ভোগের, তার কাছে সারা জীবন ভোগের হয়। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। সেদিনে যদি দশভুজা নারী 10 হাতে যদি অসুর ধ্বংস না করত, তাহলে দেবতারা যেত কোথায়? তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল কৃষ্ণ চরণ, বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল গোবিন্দ চরণ। ওই নদী গায় আমাইরা একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হয়ে যাবে। তাহলে আগে ঝগড়াটা করে নি। এই যে কীর্তন, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মা জানেন তো কাজকর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের দুটো বাহু আছে প্রেম সে আত্মনিবেদনম। কি মাইরা সবার হাত এসেছে তো? কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদী গা উদয় গিরি আমার গোড়ালি গুনা 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 গোড়ালি গোড়া 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 গোড়ালি গুনা গোড়ালি ওই নদীর আর চাঁদ গোড়া আমার আমার তারে নিতাই গৌর আজ নদিয়াই উদয় গিরি আরে পূর্ণ চন্দ্র গৌরী হরি কৃপা করে হইল উদয়। আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল হইল সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী আতে গৌরদাই হল ওই না কলির জীবী উদ্ধারী ওই নদী আতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদী আতে উদয় হল জনম ধন্য করি ওই নদী আতে উদয় হল আমার হইল ধন্য নদী আতে উদয় হল নদী আতে উদয় হল কৃপা করে হইল উদয়। আস্তে